গাইজ আজকের ভিডিওতে শিনচ্যানকে কিনে দেবো নতুন বাইক। আর গাইজ অন্যদিকে আমারও যে ল্যাম্বরগিনি বাইকটা আছে সেটাও সারিয়ে ফেলবো। তাই জন্য গাইজ আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওর ভিতরে অনেক বেশি টুইস্ট আছে। তাই জন্য গাইজ চলো আজকে ভিডিও শুরু করা যাক। কিন্তু তার আগে তোমরা যারা এখনো ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও এবং তোমার বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিও। আর কমেন্টে তোমাদের একটা কুপন পিন কোড দেবো, যেটা কমেন্ট করতে পারলে তোমাদের জন্য রয়েছে দারুণ দারুণ সব গিফট। তাই জন্য গাইজ চলো আজকে ভিডিও শুরু করা যাক। সেই কুপন কোডটা আমরা ভিডিওর ভিতরে দিয়ে দেবো। তাই জন্য গাইজ চলো শুরু করা যাক আজকের ভিডিও। গাইজ আমি ইন্ট্রো দিতে দিতে পিছনে দেখি একটা খরগোশ চলে যাচ্ছিল, তাই জন্য তাড়াতাড়ি করে আমি দেখি খরগোশটা ধরতে পারি নাকি। গাইজ এই খরগোশটা তো আমাকে ভালোই লেগেছে দেখতে। গাইজ দেখি এই খরগোশটা আমরা ধরতে পারি নাকি। ও গাইজ দেখতে পাচ্ছেন এই খরগোশটা আমার বাসার দিকে যাচ্ছে, কিন্তু আমি চলে যাচ্ছি বলে এখান থেকে ঘুরে আসছে। আচ্ছা গাইজ ওকে কোনোভাবে ধরতে হবে। আচ্ছা সবস তুই এটা ধরার দরকার নেই, আমি এটা ধরছি। আচ্ছা গাইজ ও এখানে আমি সবসকে বলে দিয়েছি যে সবস তুই ওকে দেখে রাখিস, ওকে আমরা নিজেদের একটা পেট বানিয়ে ফেলবো, মানে ওকে আমাদের কাছে আজকে থেকে রাখবো। আচ্ছা গাইজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে ভিডিও চলো শুরু করা যাক। অন্য কিছু সবকিছু বাদ দিয়ে দিই গাইজ। আর গাইজ আজকে তোমাদেরকে সবকিছুই ব্যাড নিউজ জানাবো, যেটা হচ্ছে দেখতে পাচ্ছ গাইজ আমাদের এখানে ল্যাম্বরগিনি যে গাড়িটা আছে গাইজ, আমাদের ল্যাম্বরগিনি গাড়িটা মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট করে মাইকেলের কাছে দিয়েছিলাম এবং ও কোন রকম ভাবে বেঁচে গেছে। গাড়ির তেমন ক্ষতি হয়েছে বাট মাইকেলের তেমন কিছু হয়নি, এটাই অনেক। এবং গাইজ দেখতে পাচ্ছ এখানে আমাদের পাশে আমাদের যে বাইকটা আছে R15 এবং গাইজ দেখতে পাচ্ছ এই বাইকটা অনেক বেশি ধোঁয়া বেরোচ্ছে গাইজ। এখান থেকে স্মোক এতগুলো বেরোনোর কারণ হচ্ছে গাইজ ইঞ্জিনটা লক হয়ে গেছে এবং ওটা আমি ইঞ্জিনগুলো স্টার্ট করার চেষ্টা করেছিলাম অনেক ভাবে, তাই জন্য গাইজ এই অবস্থা। এখন গাইজ যেটা করবো সেটা হচ্ছে যে গাইজ আমি গ্যারেজে কল করে দেবো যে গ্যারেজটা খোলা আছে নাকি আজকে। গাইজ গ্যারেজ যদি আজকে খোলা থাকে তাহলে আমি তাড়াতাড়ি করে এই বাইকগুলো এবং গাড়িটা নিয়ে চলে যাবো। বাইকটা পরে সারিয়ে ফেলবো, কারণ শিনচ্যান অন্যদিকে বাইক কিনে ফেলছে, তাই জন্য ওর বাইকটা দিয়ে হয়তো বা কিছুদিন আমাকে চলতে হবে। কিন্তু গাইজ আমাদের এখানে যে কারটা আছে কারটার দাম তো তোমরা বুঝতে পারছো গাইজ, ল্যাম্বরগিনি সিয়ান। এবং গাইজ এই কারটা এই আমার শহরের ভিতরে একটাই আছে মাত্র, এবং গাইজ এটা আমাকে ঠিক করতে হবে। গাইজ দেখতে পারছো গাইজ আমরা কারে উঠে পড়েছি এবং কতটা ভাঙড়ি হয়ে গেছে গাইজ এই গাড়িটা। গাইজ পেছন থেকে দেখতে পারছো একেবারে বাজে হয়ে গেছে। এবং গাইজ এখন তাড়াতাড়ি করে আমরা এই গাড়িটা নিয়ে চলে যাবো এবং গাইজ দেখি এটার ভিতরে কিভাবে কি সারা যায়। আর গাইজ আমরা দোকানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, গ্যারেজে যাওয়ার পরে তোমাদের সাথে কথা বলছি। আর গাইজ তোমাদেরকে বলেছিলাম কুপন একটা কোড দেবো, সেটা হচ্ছে BMW। তোমরা BMW কমেন্ট করে দাও, তাহলে তোমরা জলদি করে হয়তো বা কোনো না কোনো একজন ব্যক্তি লটারির মাধ্যমে পেয়ে যাবে দারুণ সব গিফট। এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর থাকতে পারে, তাই জন্য তোমরা যদি পেয়ে যাও সেটাই বলবো। গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি আমরা গ্যারেজের সামনে চলে এসেছি এবং গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে আমরা গ্যারেজের সামনের গেটের কাছে চলে এসেছি। ও গাইজ গ্যারেজটা খুলছে না, কারণ এই গ্যারেজের গেটটা সেন্সর লাগানো আছে, যেটা হচ্ছে কার সেন্সর, মানে কোনো গাড়ি আসলে অটোমেটিক খুলে যাবে, কিন্তু আমার গাড়িটার অবস্থা একেবারে বাজে হয়ে গিয়েছিল, গেটটা খুলছিল না। এখন ফাইনালি খুলে গিয়েছে দেখতে পাচ্ছ গাইজ, আমরা ভিতরেও প্রবেশ করে ফেলেছি কিছুক্ষণ পরে। ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ল্যাম্বরগিনি সিয়ানটা রেডি হয়ে গিয়েছে। এখন গাইজ আমাদের গাড়িটা দেখতে পাচ্ছ কতটা দেখতে সুন্দর লাগছে। এবং গাইজ এখন দেখতে পাচ্ছ গাইজ ব্ল্যাক কালারটা আমার ভালো লাগছে না, আমরা এই গাড়িটা কালার করবো ভাবছি। এবং গাইজ যেটা করবো সেটা হচ্ছে যে সবার শেষে শিনচ্যানের জন্য একটা বাইক কিনতে হবে, তাই জন্য গাইজ আমাদেরকে একে একে আগাতে হবে। এবং গাইজ দেখি কি করা যায় এখান থেকে, আমাদের গাড়িটা ফুল ভাবে ঠিক আছে নাকি সেটা আমরা এখন ট্রাই দেবো। গাইজ ফাইনালি আমরা সমস্ত ট্রাই দেওয়ার পরে এখন আমাদেরকে চলে যেতে হবে গাইজ আমাদের এখানে ওয়াশের যে আমাদের গ্যারেজটা আছে ওখানে, এবং ওখান থেকে আমাদের গাড়িটা তাড়াতাড়ি করে ওয়াশ করতে হবে। এখান থেকে বেশি দূর না, তাড়াতাড়ি করে আমি চলে যাই। আর গাইজ তোমাদের তো আমি বলেই দিয়েছি কুপন কোডটা ভিডিওর আগে, তোমাদেরকে এটাও জানিয়ে দিলাম যে এই অংশর আগে আমি বলে দিয়েছি, তাই জন্য তোমাদের হাতে সবারই সুযোগ আছে কুপন কোডটা তাড়াতাড়ি করে কমেন্ট করে দেওয়ার এবং নতুন কিছু গিফট। আর গাইজ আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদের, কারণ লাস্ট মোমেন্টে গিয়ে এমন কিছু বাইক আমি শিনচ্যানের জন্য কিনবো যেগুলো অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ইউনিক। এবং গাইজ দেখতে পারছো কথা বলতে বলতে ফাইনালি আমরা চলে এসেছি কার ওয়াশের সেক্টরে। এবং গাইজ এখান থেকে আমি যেটা করবো গাইজ সেটা হচ্ছে প্রথমত এখান থেকে কারটা ওয়াশ করে নেবো এবং পরে আমরা ওখান থেকে কার ওয়াশের পাশে যে সেক্টরের দোকানটা দেখতে পারছো ওই দোকান থেকে কিছু স্প্রে কিনে দেবো, যেটা হচ্ছে আমাদের কালার করতে হবে। এই জন্য দেখতে পারছো গাইজ কত সুন্দরভাবে আমাদের এখান থেকে কারটা পরিষ্কার করে ফেলেছে। আশা করি কারে যত ময়লা ছিল সমস্ত কিছু উঠে যাবে এবং কারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। পিছনটাও দেখতে পারছো গাইজ কত সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে এবং ফাইনালি দেখতে পারছো গাইজ কারটা রেডি হয়ে গিয়েছে। আর গাইজ দেখতে পারছো গাড়িটা আপাতত ভালোভাবেই পরিষ্কার করেছে ওরা, দেখতে পারছো গাইজ সূর্যের আলোতে চকচক করছে একেবারে। আর গাইজ আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে গাইজ গাড়িটা নিয়ে চলে যাবো, কিন্তু তার আগে গাইজ আমার তো মনে হচ্ছে এই শপের ভিতরে হয়তো বা কালার থাকতে পারে, আমি দেখি একটু ঢুকে আসি। আরে গাইজ এখানে তো মনে হচ্ছে অনেকগুলা কালার আছে, বাট আমার তো লাগবে গাইজ, দেখি কি কালার করা যায়। অনেকগুলো কালারই আমরা কিনবো, কিন্তু তার আগে গাইজ দেখি দোকানদারের সাথে একটু কথা বলে, কিন্তু দোকানদার তো গাইজ কি কোনো রকমের কথা বলছে না, তাহলে আমি এখান থেকে অনলাইন শপ করে গাইজ ফাইনালি দেখতে পারছো গাইজ এখান থেকে আমরা একটা কোক নিয়ে নিয়েছি এবং দেখতে পারছো গাইজ এখান থেকে আমরা তাড়াতাড়ি করে এই তো গাইজ এটা খুলে ফেলেছি এবং তাড়াতাড়ি করে এটা খেয়ে ফেলে যে কাজে এসেছিলাম সেটাও হয়ে গেছে। আমি কিছু রঙও নিয়ে নিয়েছি গাইজ। এবং গাইজ আমি অনেকক্ষণ টেনশন করাছিলাম যে কি কালার করা যায়, এরপরে গাইজ আমি ফাইনাল ডিসিশন নিয়ে নিই যে আমরা এখান থেকে ডায়মন্ড কালারটা করবো, মানে এখানে স্টিল যে ডায়মন্ড কালারটা আছে ওটা করবো। এবং দেখতে পারছো গাইজ ফাইনালি আমরা ওই কালারটা করে ফেলেছি গাইজ দেখতে পারছো। আর এখান থেকে দেখতে পারছো গাইজ
গাড়িটা দেখতে কত বেশি সুন্দর লাগছে আমার কাছে, তোমরা কমেন্টে জানো। এরপরে আমরা কি কালার করব, তোমাদের কমেন্ট অনুযায়ী আমি কালারগুলো করব। এবং গাইজ দেখতে পারছো এখান থেকে আমি তাড়াতাড়ি করে চলে যাব শিনচানের জন্য। গাইজ নতুন বাইক কিনতে হবে, তাই জন্য গাইজ তাড়াতাড়ি করে দেখি আমরা একটা শোরুমে চলে যাই। কিন্তু তার আগে আমাদের কারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, আমরা তাড়াতাড়ি করে একটা জায়গায় চলে যাব এবং তাড়াতাড়ি করে কিছু ফটোশুট করবো গাইজ। ও গাইজ দেখতে পাচ্ছেন আমরা কারটা নিয়ে একটা জায়গার ভিতরে চলে এসেছি এবং ক্যামেরা দিয়ে এখান থেকে শিনচান আমাকে বলছে যে কারের সাথে একটা ছবি তুলে দিতে। এবং দেখতে পাচ্ছ গাইজ আমি এখান থেকে ফোনটা বের করে ফেলেছি এবং ওকে একটা দারুণ ছবি তুলে দিয়েছি। এখন গাইজ যেটা করবো সেটা হচ্ছে যে গাইজ এখান থেকে আমরা গাড়িটার একটা ছবি নিয়ে নিয়েছি। এখন ফাইনালি আমাদের সময় চলে এসেছে গাইজ আমাদের শিনচানের জন্য একটা গাড়ি কেনার জন্য, মানে বাইক কেনার জন্য। তাই জন্য চলো চলে যাওয়া যাক আমাদের গ্যারেজে। তাই জন্য চলো চলে যাওয়া যাক বাইক শোরুমে, দেখি ওখানে কি ধরনের বাইক আছে শিনচানের জন্য, কোনটা নেওয়া যায়। ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা চলে এসেছি গ্যারেজে। এবং গাইজ এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে সমস্ত মডেলের বাইক আছে, কেটিএম থেকে শুরু করে R15 এখানে, তারপরে আপনার হচ্ছে এখান থেকে অনেকগুলো বাইক আছে কাওয়াসাকি নিনজা স্টোরে ভার্সন 2, 3 এবং অনেকগুলো আছে ZX10। গাইজ এখন তাড়াতাড়ি করে আমরা বাইরে চলে যাবো এবং দেখি কি মডেলের গাড়ি আছে, তাড়াতাড়ি করে দেখি। দেখতে পাচ্ছ গাইজ এই সাইডে প্রায় R15 এর গাড়িগুলো, সমস্ত গাড়িগুলো আছে এখান থেকে সাজানো গাইজ। আমি তো খুঁজছি গাইজ ইয়েলো কালার। গাইজ দেখতে পাচ্ছ ভার্সন 3 ইয়েলো কালারটা অনেক বেশি জোস আছে। আর এখান থেকে গাইজ দেখতে পাচ্ছ, ও গাইজ এখান থেকে এটা আবার এগুলো তো মনে হচ্ছে সব কাওয়াসাকি নিনজা স্টোর গাইজ। দেখতে পাচ্ছ গাইজ কত বেশি সুন্দর লাগছে, এখানে দুইটা হোয়াইট আছে এবং একটা রেড, দুইটা ব্ল্যাক আছে। এখন গাইজ যেটা করবো সেটা হচ্ছে যে গাইজ এটা একটু চালিয়ে দেখবো, ব্ল্যাকটা আমার কাছে ভালো লাগছে। আর গাইজ আমি তোমাদেরকে বলেছিলাম যে এরপরে টাকা হলে হয়তো আমি একটা গাড়ি কিনে ফেলতে পারবো, এবং গাইজ তোমরা অবশ্যই সাপোর্ট দাও তাহলে কিনে ফেলতে পারবো হয়তো। গাইজ দেখতে পাচ্ছ এই সাইডে কেটিএম আছে এবং দেখতে পাচ্ছ গাইজ কাওয়াসাকি নিনজা স্টোর আছে। গাইজ এই বাইকটা আমার ড্রিম, কারণ এই বাইকটা গাইজ দেখতে পাচ্ছ, এই বাইকটা গাইজ ড্রিম করার কারণ আছে, কারণ গাইজ এই বাইকটা আমাদের এখানের সমস্ত গাড়ির ভিতরে টপ স্পিডের বাইক। এবং গাইজ আমি তো গাড়ি কিনছি না, গাড়ি কিনছি শিনচান, তাই জন্য শিনচানকে আমি বলি গাইজ তাড়াতাড়ি করে তুই পছন্দ করে ফেললো কি গাড়ি কিনবি। কিন্তু এই দিকে গাইজ আমি একটা গাড়ি ফেলে দিয়েছিলাম, তাই জন্য সেটা তুলে ফেলেছি। এখন গাইজ শিনচান বলছে যে আমি কেটিএম বাইকটা কিনতে চাচ্ছি। আর এরপর আমি আবার ওর কাছে জিজ্ঞাসা করি যে কোন বাইকটা নিবি। এবং গাইজ ও আমাকে বলে যে আমি ব্ল্যাক কালারটা নেবো গাইজ, মানে ব্ল্যাক আর রেড এর কম্বিনেশন, হোয়াইট যেটা আছে ওটা না। এখন গাইজ এই বাইকটা ওকে কিনে দিতে হবে, তাই জন্য গাইজ ওকে আমি তাড়াতাড়ি করে বাইকটা কিনে দিয়েছি। এবং গাইজ এখন তাড়াতাড়ি করে লিফটের ভিতরে নিয়ে চলে এসেছি দেখতে পারছো। এবং এখন তাড়াতাড়ি করে আমরা উপরে চলে যাব গাড়িটা নিয়ে। আর গাইজ গাড়িটা দেখি কেমন, আমি একটু চালিয়ে দেবো এবং শিনচানকে দেবো। ফ্র্যাঙ্কলিন আমাকে নতুন গাড়ি কিনে দিয়েছে, তাড়াতাড়ি করে আমি গাড়িটা চালিয়ে দেখি কেমন লাগে। এই তো গাইজ দেখতে পারছো গাড়িতে উঠে পড়েছে, আর গাড়িটা দেখতে পারছো গাইজ একটুখানির ভিতরে কতটা স্পিডে উঠে পড়েছে। আর গাইজ দেখতে পারছো গাড়িটা আসলে অনেক বেশি সুন্দর আছে। আর গাইজ দেখতে পারছো আমি গাড়িটা কত সুন্দরভাবে চালাতে পারছি। এখন যেটা করবো সেটা হচ্ছে আমি একটু সামনে থেকে চালিয়ে আসি। ও গাইজ দেখতে পারছো কতটা স্পিড আছে এখান থেকে গাড়ি, আমি 100 তুলে ফেলেছি গাইজ, তাড়াতাড়ি করে থামিয়ে ফেলে গাইজ একটু স্ট্যান্ড করে নিই। এই তো গাইজ দেখতে পারছো কত সুন্দরভাবে স্ট্যান্ড। এখন তাড়াতাড়ি করে গাইজ যেটা করবো সেটা হচ্ছে আমি ফ্র্যাঙ্কলিনদের কাছে চলে যাবো। এই তো গাইজ দেখতে পারছো আবারও স্ট্যান্ড করে ফেলেছে, কিন্তু গাইজ গাড়িটা তো ভেঙে গিয়েছে মনে হচ্ছে। তাড়াতাড়ি করে গাড়িটা তুলে ফেলে, এই তো গাইজ তুলে ফেলেছে। এখন তাড়াতাড়ি করে আমি চলে যাই। আজকে ভিডিও এতটাই ছিল, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তোমার যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর আজকে ভিডিওটা আশা করি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে। এর পরে ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।